সমস্ত শ্রোতা মণ্ডলীকে গান্ধী থানার পক্ষ থেকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খুব ছোট্ট আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। একটি বিশেষ ঘটনার আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। কিছুদিন আগে হঠাৎ করে 2জন মহিলা এলেন, তো থানাতে এসে কান্নাকাটি করা শুরু করলেন। একজন তো সেন্সলেস মতো হয়ে গেলেন। তো আমরা অনেক জিজ্ঞাসাবাদ করার পরে যেটা জানতে পারলাম যে তারা বিশেষ কারণে তাদের বাড়ির কিছু গহনা নিয়ে বিক্রি করার জন্য কাঁদিতে এসেছিলেন। সোনার দোকানে গেলেন, দরদাম হলো, প্রায় 9 লাখ টাকার সোনা সেখানে ছিল, কিন্তু দরদামে ঠিকমতো না পোষানোর জন্য তারা সোনাটি বিক্রি না করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ করে বাস স্ট্যান্ডে গিয়ে দেখলেন যে ব্যাগের মধ্যে সোনাগুলো ছিল, সেই ব্যাগটি আরেকটি ব্যাগের মধ্যে যে রাখা ছিল সেই ব্যাগটি কেউ তুলে নিয়েছে। তো 9 লক্ষ টাকা একটা মধ্যবিত্ত পরিবারের কাছে যথেষ্টই অনেক বড় মাপের অ্যামাউন্ট। তো আমরা সঙ্গে সঙ্গে সেটার তদন্ত শুরু করলাম এবং সেই তদন্ত শুরু করার পরে আমরা উইদিন 15 ডেজ 15 দিনের মধ্যে পুরো সোনাটা আমরা আমাদের পার্শ্ববর্তী থানা খড়গ্রামের একজন মহিলা আসামির কাছ থেকে উদ্ধার করলাম এবং সেই সোনাটাকে আমরা কোর্টের মাধ্যমে ওনাকে ফেরত দিলাম। কিন্তু এই 15 দিন আমাদের বিশেষ যে টিম ছিল তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, কারণ তখন আপনারা জানেন ভীষণ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও, এবং যে মহিলা এটি করেছিলেন আপনারা শুনলে অবাক হবেন, তার যখন আমরা ফুটেজ কালেক্ট করতে শুরু করি শুধু চোখ দুটো ছাড়া আর কিছু আমরা দেখতে পাইনি, কারণ পুরো শরীরটাই বোরখা দিয়ে ঢাকা ছিল। তো সেটার মধ্যে দিয়ে আমাদের এই টিমের যে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা আজকে একটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারলাম। তো আমার যেটা মনে হয় যে আমাদের কর্মের সবাই ভাবে এটা পুলিশের কাজ, কিন্তু সেই কাজের মধ্যেও উৎসাহ মাঝে মাঝে দান করা উচিত। তো সেইখানে সর্বসমক্ষে স্বীকৃতি দেওয়ার জন্য আজকে কালী পুজো উপলক্ষে যে থানাপাড়া কালী পুজো কমিটি আছে তারাই এটা সিদ্ধান্ত নিয়েছে। তো আমি মঞ্চে ডেকে নেব আমাদের মাননীয় পৌরপিতা মহানাগরিক জয়দেব ঘটক মহাশয়কে, কান্দি থানাপাড়া পুজো কমিটির মাননীয় সভাপতি সৌরভ সাহেবকে এবং আমাদের অত্যন্ত কাছের আমাদের সরকারি আইনজীবী পুজো কমিটির সেক্রেটারি সুনীল চক্রবর্তী মহাশয়কে। এনারাই সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে পুরস্কৃত করার জন্য। খুব সত্যি কথা, যেটা একটা টিম, পুলিশের অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক, তো সেই টিম ওয়ার্কের হয়তো আমি ক্যাপ্টেন, কিন্তু একজন ক্যাপ্টেন তখনই ভালো হয় যখন তার টিম ভালো থাকে। তো এই মুহূর্তে কান্দি থানার যে টিম আমার আছে, আমার সেকেন্ড অফিসার থেকে আমার মেজবাবু থেকে শুরু করে অন্যান্য অফিসার যারা আছে, আমার মনে হয় মুর্শিদাবাদ জেলার মধ্যে সেরা টিম কান্দিতেই আছে। ধন্যবাদ আপনাদেরকে। আমি মাইক তুলে দিচ্ছি আমাদের। আর আরেকটা জিনিস চেয়ারম্যান সাহেব যেটা বললেন এটা অত্যন্ত দরকারি জিনিস, যেটা পৌরসভাকে আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাই প্রশাসনের পক্ষ থেকে, যে কান্দি টাউনটাকে আজকে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এবং সেই সিসি ক্যামেরার ফলস্বরূপ কিন্তু আমরা প্রচুর ঘটনার ডিটেকশন করতে পারছি, প্রচুর ঘটনার ডিটেকশন আমরা করতে পারছি। সেগুলো হয়তো সবসময় জনসম্মুখে আসছে না, কিন্তু আমরা এভাবেই আপনাদের সাথে আছি, এভাবেই আপনাদের পাশে আছি। আমি মাইক্রোফোন তুলে দেবো আমাদের সঞ্চালক আইনাল হোসেনের কাছে। ধন্যবাদ স্যারকে। এবং এই ঘটনা অর্থাৎ তাদের কর্মের স্বীকৃতি স্বরূপ কান্দি থানাপাড়া সেনা পূজা কমিটি তাদেরকে সম্মানিত করতে পেরে কৃতজ্ঞতা পাশে তাদের কাছে আবদ্ধ। আমি মঞ্চে ডেকে নেব অমিত সাহা, অ্যালায়েন্স গুড্ডু অমিত সাহাকে আমি মঞ্চে ডেকে নেব। বিষ্ণু পাত্র, সন্তোষ কুমার আচার্য, তিনজনকে, এবং এএসআই সুবীর দাসকে। একবার জোরে হাততালি এই 4 জনের জন্য। এই 4 জনকে আমরা সম্মানিত করব। বিষ্ণু
সন্তোষ কুমার আচার্য, সন্তোষ এবং এসআই সুবীর কুমার দাস। আমি সম্মানীয় পৌরপিতাকে বলবো যে তার হাতে সম্মাননার স্মারকটা তুলে দেওয়ার জন্য। একবার জোরে করতালি দিয়ে এদেরকে সম্মানিত করবেন। এদেরকে সম্মানিত করতে পেরে কাঁদি থানাপাড়া শ্যামা পূজা কমিটি সত্যিই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এদের প্রত্যেককে। ধন্যবাদ। আমি নীলাক্ষীকে দিচ্ছি। আমি একটা কথা আইসার মন্ত্রী বলতে চাই, চেয়ারম্যান স্যার। ইএসআই সুবিধা দেখলেন, শুধু এই রিকভারি না, আমি একজন সরকারি দেখেছি একটা বাড়িতে চুরি হয়েছিল, সিআইসিরা সিজালিস করে সমস্ত সোনা এই পুরন্দুবনের কাছে একটা গ্রামে উদ্ধার করে দিয়েছে। তাই তাকে আমি আইনজীবী হিসাবে সরকারি হিসাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার কৃতজ্ঞতা দিচ্ছি।